Hi everyone, today I will share another vlog video. It's a daily cooking vlog video. Today I will cook fish curry with colorful vegetables. তো শীতকালে অনেক রকম সবজি পাওয়া যায়, মানে রং বেরঙের আর কি, সেগুলো দিয়ে মাছের তরকারি রান্না করবো। আর আমার সব থেকে বেশি পছন্দের হলো ডিম, আলু, টমেটো, ফুলকপি এগুলো দিয়ে তরকারি রান্না করা। তো আজকে ফ্রিজে যে মাছ ছিল, লেজ, মাথা, পেটের, কোলের যা ছিল সবগুলো নিয়ে বসে পড়ছি, আর সেগুলো দিয়ে আজকে মাছের তরকারি রান্না করব। তো আমার হলো মাছগুলো ভালো করে না ভাজা হলে আমি দেখা যাচ্ছে যে আমি মাছের তরকারি একদমই খেতে পারি না। আমার একটু কড়কড়া করে আমি মাছ ভাজতে হয়, না হলে আমার মাছের তরকারি ভাল লাগে না। সে যতই আমি ভালো করে ধুয়ে রান্না করি না কেন, আমার মনে হয় কি মাছটা তেমন একটা ভাল লাগে না। তো মাছ ভাজতে গেলে একটা সমস্যা হয়ে যায়, আমি তার তেল বেশি দিয়ে ফেলি। আর আমার মনে হয় কি মাছ থেকেও তেল বের হয়। যাই হোক, জানি না কি হয় আর কি। পরে দেখা যায় যেমন তেল তেমনই রয়ে গেছে, মানে তেল আর কমে না। তারপর আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর পেঁয়াজ নিয়ে আমার আসলে তেমন কোনো মাথা ব্যথা নেই, কেননা আমি এমনিতেই পেঁয়াজ একদমই কম খাই, পেঁয়াজ, আদা, রসুন। তো এই জন্য আসলে পেঁয়াজ নিয়ে তেমন নেই। তারপর আমি এটা বাটিতে সবগুলো গুঁড়ো মশলা নিয়ে নিলাম, হলুদ, মরিচ, জিরা সবগুলো নিয়ে জল দিয়ে ভালো করে গুলে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজের ভেতরে। এটার ভিতরে পেঁয়াজ না দিলেও চলে, এটা একদম অপশনাল, কিন্তু আমি একটু পেঁয়াজ দিলাম আর কি, এমন মনে হলো যে দেই। তারপর এই তো আমি শিম, আলু, টমেটো কেটে রেখেছি, নতুন আলু। তো আমি প্রথমে আলুটা দিয়ে দেবো, কারণ শিমটা যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায়, তাই আমি ভাবলাম যে আলুটা আগে দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিই। তো এই তো আলুগুলো কেটেছিও অনেক বড় বড় করে আর কি, মানে কাটতে গেলাম ছোট করে, হয়ে গেল বড় করে। পরে আবার কেটে ছোট করতে গেছি, ছোট করতে যেয়ে দেখি একদম ছোট হয়ে যায়, তাই ভাবলাম যেমন আছে তেমনই থাক, সেভাবেই রান্না করি। তো এই তো আমার আলুগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি শিমগুলো দিয়ে দেবো এর ভিতরে। আর এই যে শিমগুলো দিয়ে দিলাম, টমেটো দেবো একদম শেষে, কারণ টমেটো আগে দিলে না টমেটো একদম গলে যাবে আর খেতেও অতটা বেশি মজা লাগবে না। তারপর এই তো শিমগুলো আমি একটু বড় বড় করেই কেটেছি, যাতে শিমগুলো দেখা যায় আর কি তরকারিতে। ছোট দিলে দেখা যাচ্ছে কোথায় হারাই যাবে, আমি পরে আর খুঁজে পাবো না আর কি। তো এই তো ভালো করে আবার শিম আলু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো জল, মানে পরিমাণ মতো জল, যেহেতু আমি বেশি একটা ঝোল রাখবো না, তাই আমি অল্প জলই দিলাম আর কি। এখন কতটুক ঝোল খাবেন আপনারা, তো সেটা আপনাদের উপর নির্ভর করে। এই তো দেয়া হয়ে গেছে, এবার আমি এটাকে রেখে দিব ফুটে ওঠা পর্যন্ত। তো এই তো ফুটে উঠেছে, এবার আমি কি করব, মাছগুলো দিয়ে দেবো আর কি। এই রান্না খেতে যেমনই হোক না কেন, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, মানে দর্শন কিন্তু দেখে প্রথম দেখায় আপনাদের মন ভরে যাবে আর কি, মানে রান্নার শেষে আর কি। তো এই তো আমাদের মাছগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে, মাছ অনেকগুলো ভেজেছি কিন্তু মাছগুলো কোথায় গেল এই প্রশ্নটা আপনারা করতেই পারেন। আসলে মাছগুলো কোথাও যায় না, মাছগুলো আমি রেখে দিয়েছি আমার মেয়ের জন্য এরকম ভাবে আজকে রান্না করবো। ভয়েস দিতে গেলে এখানে যে সমস্যা হয়, এখানে কুকুর ডাকে, ওখানে বিড়াল ডাকে, ওখানে পাখি ডাকে, মানে শব্দ আমার ভয়েসে হয়তো আসতেই পারে। তো আপনারাও শুনেন সেই শব্দগুলো, সমস্যা নাই। তো এই তো মাছ প্রায় হয়ে যাওয়ার মানে আগে কিছুক্ষণ, 10 মিনিটও না, 6-7 মিনিট আগে টমেটোগুলো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে রান্না করবো আর কিছু সময়, যাতে টমেটোগুলো একটু সেদ্ধ হয়। তারপর এই তো টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, তার উপর দিয়ে দিলাম ধনেপাতা। শীতকাল ধনেপাতা বিহীন একদম মানে জমে না আর কি তরকারি। তো এই তো আমার হয়ে গেছে রং বেরঙের সবজি দিয়ে মাছের তরকারি, মানে দেখতেই কতটা কালারফুল লাগতেছে, তাই না? এবার আসি স্বাদের কথায়। এটা তো রান্না হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, এটার স্বাদ ছিল একদম অতুলনীয়, এত ভালো লাগছে, মনে হয় এর থেকে ভালো তরকারি, বেস্ট তরকারি আর হয় না মাছের। তো এই ছিল আজকে আমার একটা কুকিং ব্লগ ভিডিও। কেমন লাগলো জানাবেন, আর আপনারাও বাসায় কিভাবে রান্না করে খান সেটাও কমেন্ট বক্সে শেয়ার করবেন। অবশেষে ভিডিওটা শেষ হলো, মানে 3 মিনিট ভয়েস দিতে যে কি কষ্ট হয় কথাই খুঁজে পাই না। ধন্যবাদ সবাই।